আমার বিষয় দিছে ফাঁক ফান যাতন, বাজে কি বিষয় দিছে ফাঁক ফান যাতন। বাজান দিনে একটা মাহফিল করেছি, এখন একটা করতেছি, আবার যাবো বাজান শায়েস্তাগঞ্জ। বাজান প্রতি রাত্রে 3টা করে টিপ দিতেছি, কিন্তু বুঝেন তো কত আর করতাম, মাসে 80টা মাহফিল, সাধারণ জিনিস নাকি? এইগুলা দিকে তো আবার অনেকে জলে, কি করে জলে জলে, জলাজলির দিন শেষ, বাবা শাহজালালের বাংলাদেশ। কথা কোন ঠিক না বেটি? হিংসা বিদ্বেষের দিন শেষ, ফতে গাজীর বাংলাদেশ, নাসিরউদ্দিন শিফা শালার বাংলাদেশ। সুন্নিরা এক থাকবেন ইনশাআল্লাহ। রাজি আছি না নাই? আল্লাহ কবুল করুক, আমিন কর। সময় মতো পাওয়া যাইবনি? কই গো আম্মারা পাওয়া যাইবনি? হ্যাঁ রাখো, পাওয়া যাবে। তোরা বেরিয়ে আসবি, জ্ঞান না কইব কই আলাইছে 64 লাখ কইলাইছে। পাক অর্থ পবিত্র বাজান, পাক অর্থ পবিত্র, পাঞ্জা অর্থ পাস, তন অর্থ দেহ। পাক ফানজাতন অর্থ হইল 5টা পবিত্র দেহ মুবারক। পাক ফানজাতনকে ভালোবাসা এটা নবীর দাবি নয়, পাক ফানজাতনকে ভালোবাসা সেটা আল্লাহর দাবি। কারণ এই পৃথিবীটা সাজাইছে পাঞ্জাতনকে উসিলা করে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার নবী বলছেন, তোমরা যদি আমাকে পাইতে চাও তাইলে আমার আহলে বাইতকে ভালোবাসো। রাসূল বলেন, আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। ঠিক কিনা বলেন? একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। রাসূল আরেক জায়গায় বলতেছেন, আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো আমার আহলে বাইত। কি বলছি? আহলে বাইত। রাসূল আর আহলে বাইতের সুপারস্টার 4 জন। নবীর স্ত্রীরাও নবীর আহলে বাইত। এদের আলোচনা একটু কম হয়, কারণ বিশেষভাবে যাদের আলোচনা বেশি হয় তাদের ফজিলত বেশি, তাদের ফজিলতের বর্ণনা খুব বেশি, এই জন্য আমাদের মধ্যে তাদের আলোচনাও বেশি। তাই বলে শুধুমাত্র এই 4 জনই আহলে বাইত নয়, নবীর পরিবারও আহলে বাইতের অন্তর্ভুক্ত। বলে না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে 4 জন কাটা কাটা, একজন হলো মৌলা আলী। কোন আলী? গত কয়েকদিন আগে ভৈরবে কনফারেন্স করছি, কেমন লাগছে আপনার কাছে? ভালো লাগছে নি বাবু? এত ব্যস্ততার ভিতরে যেন এভাবে করছি, আলহামদুলিল্লাহ। প্রতি বছর এটা হয়, আপনাদের যাবেন ইনশাআল্লাহ। 1 নম্বরে মৌলা আলী। রাসূল বলেন, আমি যার মৌলা আলীও তার মৌলা। মান কুনতু মাওলাহু ফা আলীউন মাওলা। আমি যার মাওলা, আমার আলীও তার মাওলা। যে আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আমার নবী বলছেন যে কাবাগরের দিকে তাকানো যেমন ইবাদত, আমার আলীর দিকে তাকানো ইবাদত। আল্লাহর হাবিব বলেছেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। যারা আমার আলীকে ভালোবাসে তারা যেন আমি নবীরে ভালোবাসে, আর যারা আমি নবীরে ভালোবাসে তারা যেন আমার আল্লাহরে ভালোবাসে। ওয়া মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি। যে আমার আলীকে কষ্ট দেয় সে যেন আমি নবীরে কষ্ট দেয়, আর যে আমি নবীরে কষ্ট দেয় সে যেন আল্লাহরে কষ্ট দেয়। তাইলে বোঝা গেল পাঞ্জাতনের সদস্যদেরকে ভালোবাসা আল্লাহর দাবি। কথা কোন ঠিক না বেটি? আর এই পৃথিবীতে একটা সন্তান দুনিয়াতে আইসায় সর্বপ্রথম মায়ের স্তনে মুখ লাগাই নাই, নবী পাকের জিহ্বা মুবারক থেকে টেনে টেনে মারফতে রস খেয়েছে, সে মৌলা আলী। রাসূল বলেন, মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি। যে আমার আলীকে গালি দিল সে যেন আমারে গালি দিল। আউযুবিল্লাহ। তাহলে সেই মৌলা আলীকে কি গালি দেওয়া যাবে? আরো জোরে গালি দেওয়া যাবে? রাসূল আরেক জায়গায় বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা।
আল্লাহর হাবিব একদিন মসজিদে বসা, জিবরাইল আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার সহধর্মিনী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার আল্লাহ সালাম দিয়েছে। কে সালাম দিয়েছে? আর আমার দেশের এক মৌলবী মাইক দিয়ে কয় খাদিজা জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, পর্দা করে নাই। এটা কি মৌলবী না ব্যবসায়ী? জীবনে নামাজ পড়ে নাই। ঠিক আছে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা যতদিন জীবিত ছিলেন ততদিন নামাজ ফরজ ছিল না। নামাজ ফরজ হচ্ছে পড়ে, এই জন্য তিনি ফরজ পড়ে নাই। তাই বলে তুমি যে বলছো নামাজই পড়ে নাই, এটা তুমি ভুল বলছো। কারণ হাদিস শরীফের মধ্যে আমি নিজে পড়েছি, মান সাল্লা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সর্বপ্রথম পৃথিবীর মধ্যে যে মহিলাদের মধ্যে সর্বপ্রথম যেই মহিলাটা নামাজ পড়েছেন তিনি হলো খাদিজা। নাম কি? এরপরে দ্বিতীয় পুরুষের মধ্যে সর্বপ্রথম আমার নবীর পিছনে বালকের মধ্যে নামাজ পড়েছেন হযরতে মাওলানা। এত বড় দৃষ্টান্তমূলক, এত সুন্দর দলিল থাকার পরে তুমি যদি বলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা জীবনে নামাজই পড়ে নাই, তাই মানে আমি তাহলে বুঝতে পারবো তোমাদের মোল্লারি সারা জীবন দেখেছি মা খাদিজার প্রচারণা করে, আম্মা জান আয়েশা সিদ্দিকার প্রচারণা করে। এর কাজই হলো শুধুমাত্র এখানে আঘাত করা। সাহাবায়ে কেরামদের যদি একটু ত্রুটি ধরতে পারে তাইলে এরা যে ইসলামটা লালন করে, এটা এই মডারেট ইসলামটা, ওই যে তাদের গুরু ঠাকুর যে আছে না আবুল আলা মওদুদি, তার 49টা কুফরি আছে। সে বলছে বলে যে উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফতের দায়িত্ব পালন করতে গিয়ে স্বজনপ্রীতি করেছেন। নাউজুবিল্লাহ জোরে বলবেন না? সাহাবায়ে কেরাম যে সত্যের মাপ কাটি ওরা তারা মানে না, আর এরা হইলো তাদের প্রতিষ্ঠাতা। তো তাদের মধ্যে কি থাকবো? আমরা শুধু আমি ধরে কথা কন, ঠিক না বেটি? এই জন্য আমরা এই দলটাকে পছন্দ করি না। এটা দিনের আইতে শুধু জান্নাতের টিকিট বেছে, কথা কন, ঠিক না বেটি? কিসের টিকিট বেছে? জান্নাতের টিকিট বেছে, বেহেশতের টিকিট বেছে। আবার এটাও বলতেছে আমরা যদি আপনি একটা ভোট দেন 18 কোটি মুসল্লি নামাজ পড়লে যে সওয়াব আপনাদের আমল নামায় সেই সওয়াব দেবে। এটা কি কাফর ব্যবসা না ধর্ম ব্যবসা? চলছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি। ইমান আগুন ইমানের বাজারে, থাইকে হুঁশিয়ারে মুমিন, থাইকে হুঁশিয়ারে। তাদের একটা আলেম মুখ খুলে বলে না যে তাদের গুরু ঠাকুর এতগুলা অন্যায় করছে, এগুলো অন্যায়। এগুলা যারা আপনি রাজনীতি করেন, 100 বার রাজনীতি করেন, আমার আপত্তি নেই, কিন্তু আপনি যখন ধর্ম নিয়ে কোনো অপব্যাখ্যা করবেন, আমরা পাঞ্জাতনের প্রেমিক যারা আছি আপনাকে আমরা ছাড় দিব না। কথা বলে ঠিক না বেটি? আমরা ছাড় দিব? ছাড় দিব না। আমাদের বক্তব্য রাজনৈতিক নয়, এগুলা ধর্মকে পাহারা দেওয়া। ধর্মের নামে যেন কেউ অধর্মের চর্চা না করতে পারে। দেখছেন না তাদের মধ্যে এক মৌলবীরা বলে এজিদ রহমাতুল্লাহ আলাইহি, এজিদ বলে রহমাতুল্লাহ আলাইহি। চিন্তা করছে তাইলে ওই মাঠ থেকে দুইটা ভাগ হয়ে গেছে, একটা হুসাইনি ধারা আর একটা এজিদি ধারা। এজিদি ধারা যারা পাইছে এদের ভিতরে মায়া নাই, আর যারা হুসাইনি প্রেমটা পাইছে এদের ভিতরে মায়া ভালোবাসা। এদের কাছে দেশ নিরাপদ, এদের কাছে ইসলাম নিরাপদ। কথা বলেন ঠিক না ঠিক? এজিদের নাম কি কেউ নেয়? এজিদের নাম কোন সন্তানের নাম রাখে? রাখে না কেন? ও দালাল মৌলবী, তুমি যে এজিদ রহমাতুল্লাহ আলাইহি কও, তুমি যে এজিদের নামে মসজিদ বানাও, মসজিদ ইয়াজিদ ইবনে মুআবিয়া লেখো, তোমরা যেভাবে লেখো, তোমরা এজিদের ব্যাপারে যেভাবে বলো যে কারবালার ময়দানে এজিদের কোনো দোষ নাই, আমরা কম তোর আর ঈমানই নাই। হুসাইন প্রেম যার অন্তরে থাকে না সে কখনো মুমিন হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আহলে বাইতের মহব্বত যার অন্তরে নাই
মৌলা আলীর মহব্বত যার অন্তরে নাই সে মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীমের মধ্যে সুন্দর করে আহলে বাইত সম্পর্কে বলে দিয়েছেন। এই কদম মোবারক এইভাবে ফুলে গেছে পানিতে, এরপর মাথা মোবারক তোলে না, সেজদা মোবারক লম্বা করে দিয়েছে। কেন? সেজদা থেকে মাথা মোবারক উঠালে ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিচে পড়ে ব্যথা পেতে পারে। হুসাইনে ব্যথা পেলে নবী কষ্ট পায়। এরপরে যখন নামে না, হাইরি না নামার পর আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন নিজের হাত মুবারক দিয়ে এমন ভাবে পিছন দিকটা ধরে ধরে সামনের সাইডে বসালেন। এরপরে তিনি আবার সেজদা দিলেন, আবার নবীর পিঠ মুবারকের মধ্যে বসলেন। বসার পরে আল্লাহর হাবিব আবার তিনি এমন ভাবে ধইরা কোন রকম ভাবে নামাজের সালামটা ফিরাইলেন, এইভাবে পিছন দিকটা ধরে রাখলেন। সালামটা ফিরাইয়া নাতিরে কত ভালোবাসে গো আমার নবী, হাত মুবারকটা দিয়ে ধইরা নবীর পুরো মুবারকের মধ্যে বসাইয়া বারবার ইমাম হাসানের ঠোঁটের মধ্যে চুমা দেয়, আর ইমাম হাসান হুসাইনের গলার মধ্যে নবী চুমা দেয়। আল্লাহু আকবার কর না কেন? মনেতে বা সোনায় আমার, দিলেতে বা সোনায় আমার, পাই যেন দর্শন মুর্শিদ পাকে পাঞ্জাতন। ঠিক কিনা বাবা? আমি বুঝাইতে চাইতেছি কতটুকু ভালোবাসতেন। এই ভালোবাসার মানুষ তার গলার মধ্যে যারা ছুরি চালাইছে, মুখে দাড়ি ছিল কি ছিল না? ইহুদিরা যদি ঘটনাটা ঘটাইতো মনটার মধ্যে বুঝ দিতাম, খ্রিস্টান যদি ঘটাইতো মনটারে বুঝ দিতাম। রইসুদ্দিন রে হিন্দুরা মারছে না, এই এজিদের গোষ্ঠীর এই মারছে। আবার প্রকাশ্য কারবালায় যেভাবে ওরা নৃশংসভাবে প্রকাশ্য মারে, এই দুনিয়াতে প্রকাশ্য মারামারি পুরাপুরি শুরু হয়ে গেছে। এরা এজিদ বাহিনী। কথা বলেন ঠিক না বেঠিক? ফাঁস কথা কয়। এখন আর মাঠের মধ্যে আন্দোলন, দেশ প্রেম গেছে গা। পরশুদিন 30 বছর লাগিয়া গোপন চুক্তি বিরা দেশ বন্দর কন্ট্রাক্ট দিয়ে দিছে সুইডেনের কাছে, বিদেশিদের কাছে। এখন আর দেশ প্রেম আর নাই, এখন ক্ষমতা পায় আলাইছ, একদিন তার জবাব দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? একদিন তার জবাব দিতে হবে। এখন নীরব কেন? আপনি এত বড় একটা চুক্তি করবেন, দেশের সার্বভৌমত্বের একটি হৃৎপিণ্ড হলো বন্দর, সেই পায়রা বন্দর আপনি গোপনে কেন চুক্তি করে বিদেশিদের হাতে 30 বছর জন্য গোপন চুক্তিতে দিবেন? এটা রাষ্ট্রের সকল নাগরিকের সঙ্গে তার সম্পৃক্ততা আছে। দেশের অর্থনৈতিক হৃৎপিণ্ড হলো বন্দর, এই বন্দরকে বিদেশিদের হাতে 30 বছরের কন্ট্রাক্টে দিয়েছেন। কাকে জিজ্ঞেস করে দিয়েছেন? সংসদীয় বিভিন্ন সংসদীয় সিদ্ধান্তকে উপেক্ষা করে এবং রাষ্ট্রের সুনাগরিকদের সাথে পরামর্শ ছাড়া কার ইন্ধনে আপনি দেশের হৃৎপিণ্ড বিদেশিদের হাতে দিয়েছেন? তার জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর ব্যাখ্যা দিতে হবে, আপনাকে ব্যাখ্যা দিতে হবে। এভাবেই যুগে 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 দেশ শেষ হয়েছে, যুগে 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 এভাবেই গাদ্দার পয়দা হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? কথাগুলো ফালাই দিবেন না। শুধু ওয়াজ করি না, ওয়াজের বাইরেও কিছু আছে। শুধু ওয়াজের নলেজ রাখি না। এই দেশের একমাত্র সম্প্রীতি নিয়ে কথা বলা, দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় কথা বলা, ধর্মের সম্প্রীতি নিয়ে কথা বলা এবং মাইনাস টু মাইনাস ফর্মুলায় কাজ করা, প্রত্যেকটা কাজের বাস্তবতা এই দেশে আমি স্থাপন করে রেখেছি। এই জন্য অনুরোধ করে বলবো, আহলুস সুন্নাত ওয়াল জামাতকে মাইনাস ফর্মুলায় রেখে এই দেশের কোনো সিদ্ধান্ত এবং ধর্মের কোনো সিদ্ধান্ত হতে পারে না। ও আমাদের কথা কানে পৌঁছে না, কানে পৌঁছবে, আর কিছুদিন পর পৌঁছবে, যখন পলাইবার সময় পাইবে না। আমরা দেশপ্রেমিকরা মরছি না এখনো, ঠিক না বেঠিক? এই যুগে যুগে ধর্মের শত্রু ছিল, যারা স্বার্থের জন্য ইসলামটা ব্যবহার করছে। এই ইয়াজিদ বাহিনীরা স্বার্থের জন্য, ক্ষমতার জন্য, চেয়ারের জন্য
নবীর বংশকে শেষ করে দেওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করেছিল। কথা বলে ঠিক না বেঠিক? আর তাদের উত্তরসূরিরা এখন সুন্নিদেরকে মাইনাস ফর্মুলা রেখে আল্লাহর ওলি যারা এই দেশে ইসলাম এনেছেন তাদের ওলি আল্লাহর মাজারগুলোকে ভেঙে দিয়ে তারা বিভিন্ন ধরনের হুমকি দামকি দিয়েছে। এর মানে কি? এর মানে হলো এজিদপন্থীরা এই দেশে বিস্তার লাভ করেছে। সুন্নিদেরকে সতর্ক থাকতে হবে। কথা বলে ঠিক না বেঠিক? সতর্ক থাকতে চাই কি চাই না? এদেশে ইসলাম আনছে কারা? আর জোরে কোন কারা আনছে? সিন্নি খাইলি কার দ্বারা মোল্লা সিন্নি না বেটা দুটি কাপড় মিললে দুটি কাপড় বেলা যাও তো বালা বেহাই গো। শরম সারা অত বড় মুনাফিক বাপরে বাপ। এজিদরে হার মানাইছে। এতদিন দেশের লেগে উতলাই পড়ছে, আমরা দেশ বেচতাম না, দেশ ইন্ডিয়া লয়ে যাবো। হ্যাঁ ওহন কই যেতেছে তলে তলে ইন্ডিয়ার মন খুশি করবার লাগে অহন 30 মাস পাড়াও জিয়ার ধরে রাখবার লাগে হগল তিনটা করে। কথা কর ঠিক না বেটি? হ্যাঁ বালা না হ্যাঁ বালা ঘুরাই ঘুরে সুন্নিরা যে সুন্নিরা ভিতরে যেভাবে দেশপ্রেম লালন করে এটা হলো সঠিক প্রেম। সুন্নিরা কি বলে জানেন? সুন্নিরা বলে যে কূটনৈতিক সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। তোমার দেশ যদি ঠিক মতো চালাইতে চাও পার্শ্ববর্তী দেশের সাথে ভালো আচরণ করতে হবে। এটা সার্বভৌমত্ব বিক্রি করে দেওয়া না, বরং এটা কূটনৈতিক শক্তি যদি থাকে তুমি দেশ সুন্দর করে চালাতে পারবা। আর পার্শ্ববর্তী দেশের সঙ্গে তোমার যদি কি থাকে, যুদ্ধ থাকে, তাহলে দুটো দেশ ক্ষতিগ্রস্ত হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার পাশের ঘরের সাথে ঘর আছে না নাই? তার লেগে যদি আপনি কুটাকুটি করে লাগে থাকেন তাহলে শান্তি পাইবেন? পাশাপাশি প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে হবে। ইজিদের আচরণ বন্ধ করুন, হুসাইনি চেতনা ধারণ করুন, দেখবেন আপনার অন্তরে মহব্বত থাকবে, আপনার জবানের মধ্যে বরকত থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? পাক পাঞ্জাতন বলছিলাম, আহলে বাইতের কথা বলছিলাম। আহলে বাইত এদেরকে পবিত্র রাখার ঘোষণা। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা ওয়া আহলাল বাইতি ইউতাহিরাকুম তাতহীরা। তাদেরকে পবিত্র রাখার ঘোষণা করেছেন কে? আল্লাহ করেছেন। তোমার মত মৌলবী এদের ডাকলে কে না ডাকলে কি, বরং আহলে বাইতের মহব্বত তোমার মধ্যে রাখলে তোমার জীবনটা ধন্য হবে। আর তাদের সঙ্গে দুশ্মনী করলে তোমার ইহকালও বরবাদ হবে, পরকালও বরবাদ হবে। কথা বলেন ঠিক না? প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল চাই না সোনা দানা ওরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা। আমরা যখন পাঞ্জাতনের ওয়াজ করি হ্যাঁ আমরা বন্ড কয়। কথা বল ঠিক না বেটি? এরা আমরা কি কয়? বন্ড কয়। এই বেটা বন্ড কইলে কস দ্বন্দ্ব করার সময়, আর দ্বন্দ্ব করার সময় আমরা বিরিয়ানি খামু, তোদের চুলকানি হবে। আমরা পাঞ্জাতনের শান গাইতেছি, গাইতেই থাকবো। আহলে বাইতের মহব্বতের আলোচনা করতেছি, করতেই থাকবো। আমার কেন করব? আমার নবী বলেন আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতন। কোন নবীর কিস্তি? নূহ নবীর কিস্তির মতন। নূহ আলাইহিস সালাম যেমন করে কিস্তির মধ্যে ওঠার পরে মহাপ্লাবন থেকে আল্লাহ নূহ নবীর আর ওনার অনুসারীদেরকে বাঁচায় দিলেন, আর বাকিগুলোর ডুবাইয়া মারলেন। ঠিক এভাবে যার অন্তরে আহলে বাইতের মহব্বত থাকবে তার নৌকা ভাসতে থাকবে। কোন ঈমান চোরেরা তার ঈমান চুরি করতে পারবে। দেখবেন একটা জিনিস টুকা দিয়া দেখবেন, যারা আহলে বাইতের প্রেমী তাদেরকে কিন্তু কেউ, যারা আহলে বাইতের পাগল আর কি, তাদেরকে কেউ কিন্তু সহজে ঈমান কিনতে পারে না। আর আহলে বাইতের মহব্বত যারা অন্তরে নাই, যারা স্টেজে উঠতে উঠতে তাফসিরে ইন্ডিয়া, তাফসিরে পাকিস্তান, তাফসিরে আমেরিকা, ওয়াজ উঠতে শুধু নির্বাচন, এর বাহিরে আর কোনো কিছু নাই। ইসলামের নামটা শুধুমাত্র ব্যবহার করে, মূলত এদের ভিতরে কোনো ইসলামের পুষ্টিও নাই। এরা মুখে শুনছেন জীবনে কারবালার ওয়াজ করতে, করে না কেন? সত্য ইতিহাস যদি মানুষ জানি না, বুঝছেন না? আমরা সুন্নিরা শুধুমাত্র ওয়াজ করি দিক কেন, আজকে তরিকা পন্থীরা এলাকা এলাকা তৈরি হয়েছে। এদের আছে মাদ্রাসা, আমরা আছে দরবার। কথা কর ঠিক না বেটি? কোনো দিক থেকে তো আমরা ফালাই না, হ্যাঁ ফালাই না। এই জন্য এরা কোনো সময় আহলে বাইতের ওয়াজ করে না, পাঞ্জাতের ওয়াজ করে না,
কারবালার ওয়াজ করে না, ওলি আল্লাহ সম্মান নিয়ে আলোচনা করে না। এরা শুধুমাত্র ওয়াজ ওইটাই মডারেট ইসলাম নাম দিয়া পুরা ইসলামটারে কলঙ্কিত করে ফেলাইছে। মুখে ইসলাম আছে কিন্তু অন্তরে ইসলাম। কয়েকদিন আগে তো বলছে আমাদের কর্মী এমন কর্মী, একটা মেয়ের দিকে একবার নজর পড়লে আর ফিরে তাকাবে না। ও মা, এখন দেখতাছি ম্যাডাম লয়া বয়ে দেখা হুষ্টি করে। কয়েকবার রাজনীতি, রাজনীতি। তোমরা এমন কথা বলো কেন? তাইলে আগে বলছিলে কেন? আগে বলছিলে মানুষের ধোঁকা দেওয়ার জন্য। নিজের বেলা হইলে আরাম, পরের বেলা হইলে হারাম, নাকি? বেহেশতের টিকিট দিয়েছে, কত বড় বাটফার! বাপ রে বাপ! এজিদের পক্ষে না হুসাইনের পক্ষে? আমাদের দেশে একটা গোষ্ঠী আছে, হাদিয়া দিছে রে বাবা। ওরা চট্টগ্রামে কোন দিকে? চট্টগ্রাম তো গাইলে মোটামুটি ওই দিন দেখছিল ঘুরছি প্রায় 17,000 গজল গাইলে টেহা দেয়, গজল গাইলে হাতে দেয়। আজকে দেওয়া শুরু হয়েছে, আর দিয়ে নাও। আমি যে বলছিলাম আঙ্গদেশে একদল ইয়েজিদকে রহমতুল্লাহ আলাইহি, তো কেডা কই কথা দিয়ে কইলেন না? ইয়েজিদের রহমতুল্লাহ আলাইহি কই আহলে হাদিস না। আঙ্গদেশে আহলে হাদিস তো কম না, এলাকা ঢুকে গেছে গা। আছে নাকি তা? হ্যাঁ, ও মা গো, এই আবিস ঢুকছে কেমনে? ভাইরাস এগুলা সমাজের ভাইরাস। কথা বলেন ঠিক না বেটে? আমরা আহলে কুরআনও না, আমরা আহলে হাদিসও না, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত। কথা কোন ঠিক না বেটে? দাদা এটা দিয়ে দে। কোনটা? তোর কইলো আরেক জানা। আহলে হাদিস হেরা বছরে একবার রমজান মাসে বাইরে আয়ালি ফতোয়া দিব, তারাবি 8 রাকাত। এই বাকি 11 মাস আর খবর নাই। আবার দেখবেন সবে বরাত আইব, তবে বেদাত। আসলে এরা দাঁত নাই। কথা কোন ঠিক না? আবার দেখবেন ওই এজিদের নামের পরে রেহে রহমাতুল্লাহ আলাইহি, এরা বেতরে পরে 1 রাকাত। নাউজুবিল্লাহ কোনা গেলে তো এদেরকে প্রশ্রয় দিবেন না। এরা হইল সমাজের সবচেয়ে বড় ফিতনাবাজ। যেটা যেভাবে 1,500 বছর ধরে আমরা এলাকা চলে আইছে, হে নতুন করে আইছে আবার আরেকটা কায়েম করতে। এগুলো হইল দালাল। এগুলো কি? এই দালালদের কাছ থেকে সাবধান থাকবেন। কথা কোন ঠিক কিনা? এরা যত দল আছে দেখবেন কেউ কিন্তু কেউ শত্রু না। এরা একটা লোকে কিন্তু অনেক দ্বন্দ্ব আছে, কিন্তু সময় মতো এই সব এক হয়ে যায়। এই জন্য এদের একটাও কিন্তু আমরা রাফন না। কথা কোন ঠিক না বেটি? এই রাষ্ট্রের তোমার গুরুত্বপূর্ণ সময় দেখেন, আমাদেরকে টোটালি রাষ্ট্রযন্ত্রকে মাইনাস করে রাখছে। শিক্ষিত সমাজ থেকে পুরো আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে ট্যাগ দিছে কি আমরা আওয়ামী লীগের দালাল দূষর। এভাবে দালাল দূষর। অথচ এরা সারা জীবন আওয়ামী লীগের লুঙ্গি নিচে থাইকা চা খাইছে, কফি খাইছে, বিস্কুট খাইছে। কথা ঠিক না বলি? আব্বা ডাকছে, খালাম্মা ডাকছে, জননী ডাকছে। কথা ঠিক না বেঠি? আমরা দালাল করে খাইলে তোরা খাইছ, গাঁটি নিছে, বস্তা বইরা টেহা নিছ, আন্দোলন দিছ, আবার টেহা নিয়ে আন্দোলন থামাইছ। তোরা টাকা খাওয়ার রাজনীতি করছ। কথা ঠিক না বেঠি? আমরা হুসাইনিদেরকে কেউ টাকা দিয়ে কিনতে পারে না। আমাদের আল্লামা শাইখ আবু সুফিয়ান খানাবি আল-কাদরি বলছিল, লাল দিঘির ময়দান যেমন লাল না, এদের ইসলাম ও ইসলাম। কথা ঠিক না বেঠি? তাইলে অহন দেশ প্রেম কো, এখন আন্দোলন কো, এত সুই, এত ডাহাতি, এত খুন, এত গুম, এত অগ্নিসংযোগ, এত মারামারি, যে একটা সুযোগ তোরা পাইছলি, যদি ধর্মীয় দল সবদিন লয়ে যদি এক জায়গায় বৈশা যদি সুন্দর একটা মানবতার ভিত্তিতে যদি তোরা সুন্দর একটা নির্বাচন উপহার দিয়া দেশটা সাজাবার সুবর্ণ সুযোগ ছিল, তোরা সাজাইতে পারস নাই। তোরা একমাত্র লুভে, ক্ষমতার লড়াইয়ে, ক্ষমতা
ক্ষমতার দ্বন্দ্বের চেয়ারের লোভে তোরা আমাদের ইসলামের ঐক্য শেষ করছ, দেশের সম্প্রীতিটা সৌন্দর্যটা ভবিষ্যৎটারে শেষ কইরা অন্ধকার বানাই দিছ। কথা কথা আমার কথা কে কেউ রাগ করছেন? আমার কথাটা সত্য না মিথ্যা কোনচান? সত্য নি কোনচান দি? এই জন্য আমি বলছি দেশটা কি কারো একলা? দেশটা সবার। দেশটা কার? যারা জান না শূন্য দেশের মারিলে গাওয়ারদারি করে, যারা জান না শূন্য এজিদের পক্ষ নেই, তারা কখনো আমাদের আপন না। আমার পোলাপান কই জুড়ে বলো ঠিক না বেটি? সময় মতো জবাব দিব ইনশাআল্লাহ। আজ ইনশাআল্লাহ 1 ঘন্টা কথা বললাম, পরিষ্কার কথা হলো আমরা আহলে বায়তকে ভালোবাসি, ভালোবাসবো। আমরা পাঞ্জাতনকে ধারণ করি, ধারণ করব। যারা আহলে বায়তের বিরুদ্ধে, যারা পাঞ্জাতনের বিরুদ্ধে, যারা এজিদের পক্ষ নেই, আমরা রক্ত দিয়ে হলেও প্রয়োজনে এদের সাথে আবার জিহাদ করব। ঠিক না বেটি? রাজি আছেন না নাই বলেন না কেন? যারা এজিদের পক্ষ নেই এরা কি মুসলমান হইতে পারে? মালাও এদের সাথে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক। আমার যুবক ভাইরা অনুরোধ করে বলি, আমি যতটুকু পর্যন্ত এই পর্যন্ত যত আলোচনা করেছি, আমার জীবনে প্রথম ওয়াজ করছি পাঞ্জাতন নিয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি দেখছি এটার মধ্যে বরকতের কোনো অভাব। পাঞ্জাতনের বরকত আছে না নাই? নামাজ যে রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে কিভাবে, আপনাকে কিভাবে সালাম দিতে হয়, আপনার উপরে কিভাবে, আপনাকে কিভাবে সালাম দিতে হয় সেটা আমরা জানি, কিন্তু আপনার উপর আমরা দুরূদ শরীফ পড়ব কেমনে? সুবহানাল্লাহ কইতেন না? মানে রাসূলুল্লাহকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ আপনাকে কিভাবে সালাম দিব সেটা আমরা জানি, কিন্তু আপনার উপরে দুরূদ শরীফ পড়ব কেমনে, নিয়মটা বলে দেন। রাসূল বলতেছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। যেরকম সুবহানাল্লাহ। রাসূল বলে তোমরা আমার উপর দুরূদ পড়বে এবং আমার আলে মুহাম্মদ মানে আহলে বায়াত, আমার আহলে বায়াতের উপর দুরূদ শরীফ পড়বে। তাহলে নামাজ এত বড় একটা ফান্ডামেন্টাল প্রেয়ার, ইবাদত, সেখানের ভিতরে আহলে বায়াত আছে না নাই? আরো যারা আছে না নাই? এজন্য আহলে বায়াতকে কখনোই ছোট করে দেখা যাবে তারা হলো আমাদের ঈমানের অবিচ্ছেদ্য অংশ। কথা বলে ঠিক কিনা? যাদের প্রেম ছাড়া ইবাদত, যাদের প্রেম ছাড়া আপনি পার হতে পারবেন না। এবং আমাকে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমি আসার সময় আমাকে খুব অনুরোধ করে বলছে, হুজুর দয়া করে আমরা এলাকায় মা বাবার খেদমত নিয়ে কিছু কথা বলবেন। আমি আসার সময় আমাকে বলছে, কে যেন বলছে জানি না, আমার আসার সময় কানে মুখটা লাগায়, হুজুর মা বাবার খেদমত দিয়ে কিছু কথা বলবেন। আমি এতক্ষণ ওয়াজ করছি আহলে বায়তের মহব্বত, এখন ওয়াজ করমু মা বাবার খেদমত। যেরকম সুবহানাল্লাহ। এতক্ষণ যে কথা কইছি দলিলের বাইরে কথা কইছি, শুধু সতর্ক করছি আহলে খবিস, আহলে খবিস এরা নাপিতের দল। নাপিতের কাজ চুল কাটা, এদের কাজ দিন কাটা। কেমনে? তারা বেছিল 3 কয় 1, তারা বেতর ছিল 3 কয় 1, তারা বেছিল 20 কয় 8। এর কাজ হলো দিন কাটা। আর ফুলাফান মনে করছে দৈত্যরে 20 টাকা পড়লে সময় লাগে, 8 টাকা যখন কম লাগে, ফার খাইলে হে মৌলবি খাইবো, আমরা 8 টাকা দিয়ে করি। কথা কন ঠিক না বেটে? বাবা গ্রুপে ইমান হারায় না। বাপ দাদা যেমনে চইলা গেছে, আমরা আকাবেররা যেমনে কইয়া গেছে,
আমরা এটার উপরে আছি। যদি সমাজে যদি কেউ যে এরকম বিশৃঙ্খলা সৃষ্টি করে, তারে কইবেন যে তোমার আব্বা যদি তাহে যাও হিয়ানো কাপড়, এই গ্রামও না, কথা কর ঠিক না বেলি। আর এই গ্রামে যদি করতে চাও তাহলে এই গ্রামের আলেমের সাথে বসো, বসে যদি তোমারটা সঠিক হয় তুমি 1 লাখ করতে দাও, সবাই মিলে করো। আর তোমারটা যদি সঠিক না হয় তাহলে তুমি সমাজের সবার সাথে একসাথে করবা, কিন্তু ফেতনা লাগাইও না, কথা কন ঠিক না বেলি। ওই দেখ কি থাকো নাউজুবিল্লাহ রে, এরা ওয়াজের মধ্যে কয় নবীর আব্বা আম্মা নাকি জাহান্নাম। নাউজুবিল্লাহ জোরে কর না কেন, আরো বড় করে কেন নাউজুবিল্লাহ। যে মারফেটে রহমাতুল্লাহ আলামিন আসছে, হে আব্বা আম্মা বলে জাহান্নাম। আহা, আরে বাবা, নবীজিরা দুনিয়াতে আসার আগে ওনার আব্বা দুনিয়া থেকে চলে গেলেও উনি ছিলেন হানিফ। কি ছিলেন? উনি হানিফ ছিলেন, এক আল্লাহর উপর বিশ্বাস করতেন। কোন ধরনের শরীয়তের কোন দিক নির্দেশনা না থাকলেও তিনি এক আল্লাহকে ভয় করতেন, এক আল্লাহর উপর আস্থা রাখতেন। এই জন্য নবী পাকের আব্বাজানকে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জাহান্নামী বলা যাবে না। এরা আবার জান্নাতে টিকে বেহেশত ব্যস্ত আছে। জীবনে আমার জন্মের পরে এমন মুনাফিক আসলে আমি দেখি নাই, এক মুখে এত 14 কথা কয়। তবে অনুরোধ করে কয়, আমরা যদি 10,000 টাকা দে, আমরা কি ইয়াজিদ রহমাতুল্লাহ আলাইহি কমু? 20,000 দিলে, 1 লাখ দিলে? আমরা সুন্নিদের কাছে গড়টা বাঙ্গা হইতে পারে, আমরা গড়টা বাঙ্গা হইতে পারে, রাস্তাটা কাঁচা হইতে পারে, কিন্তু আমাদের ঈমানটা বড় পাকা। আর কথা কোন ঠিক কি না বলেন? হ্যাঁ, এরা হইল জুতা চুর বহুত বালা, ঈমান চুর বহুত খারাপ, কথা কোন ঠিক না বেটি? এদের সাথে কাহার কোনো সম্পর্ক আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে, আমিন কর। তবে আমি একটা কথা বলি আপনাদেরকে, আহলে বাইতের বিরুদ্ধে যেমন করতেন না, ওয়াদা করছেন, আজকে থেকে ওয়াদা করতেইব আমরা কোনোদিন বাবার মনে কষ্ট দিব না। কার মনে? এবং মায়ের মনে। বাবার কথা তো আমাদের দেশে অনেকে কয় না, মার কথা বেশি কয়, কারণ হাদিস শরীফে মার কথা বলছে 3 বার, আর বাপের কথা 1 বার বললো। আমরা বাপের কথা বেশি ওয়াজে কই না। আরে বেটা, তোমরা যে 3টা ফুলা, এই 3টা ফুলার লেখাপড়া যে করাইছে, কাপড় চোপড় যে কিনা দিছে, 3 বেলা যে খাওয়াইছে, এবং ঘর দুয়ার যে বাইন্দা যে চলছে, কারেন্টের বিল টিল দিছে, তোমার চিকিৎসার টাকা পয়সা দিছে, তোমার আব্বা কি 1 লাখ টাকা বেতন পাইতো? 50,000, 10,000 বেতন পাইতো, চাকরি করতো, টেহারা কই থেকে আইছে? একদিন কি বাপটারে জিগাইছি, আব্বা আমরা বাজারটা কেমনে করছি? মাসে যে খরচ গেল প্রায় মিনিমাম 50,000 টাকা, খরচটা যে গেল, খরচটা কই থেকে আইলো? জীবনে কি বাপরে জিগাইছি না। কিন্তু এভাবে একদিন না, বছরের পর বছর, 26টা বছর পর্যন্ত, বিয়া হওয়ার আগ পর্যন্ত আপনারা এইভাবে একটা তৈরি করে নিছে। আর আপনি বিয়া করার পরে ওমা বাপ কেরা চিনি না। বিয়া করছ হ্যাঁ, কম বিয়ে কম কর। যে ওয়াজটি করি শুনালো, বাস্তব কথা বলতেছি, কথা কোন ঠিক না বেটি? এই গ্রামে যদি আমি সর্দার মাত বললে ঘুরি, মিনিমাম 70% ঘরের মানুষ, ঘরের মা বাপ বিচার দিব, হুজুর যেই স্বপ্ন দেখে ফুলারে পড়াইছিলাম, যেই স্বপ্ন দেখে ফুলারে বিয়া শাদী করাইছিলাম, ভাবছিলাম যে ফুলার বউ আইসা আমরা হুজুর ভানি বানাই দিব, ও মা গো খাওয়ানোর ভানি দে না। কথা কোন ঠিক না বেটি? প্রত্যেকটা ঘরে ঘরে বুড়া বাপটা, বুড়া মাডা হাতে মারে না, কিন্তু মানসিক যন্ত্রণায় এদেরকে অসুস্থ বানাই লিয়েছে। কথা কোন ঠিক না বেটি? আর বউডার ফাঁস আলাপ মন ওই জন্য এই বাড়িটা তাই নিজের। মা যে জন্ম দিল, এত যে বড় করলো, হ্যাঁ, তথাপি সত্য মা কয় না যে আমার বাড়ি। আর তাই 3 দিন হচ্ছে আইসা আমার জামাইয়ের ঘর। বাপ রে বাপ, বাপ রে বাপ, তুমি লিখকে রাখো গো। তুমি যদি তোমার শ্বশুর শাশুড়িরে মূল্যায়ন না করো, তোমার ছেলের বউ যখন আসবে তোমাকে জুতা দিয়ে বিড়াইব। আবে আইতে বললাম ঠিক, আবে আইতে বললাম ঠিক।
যিনি বিয়া করছেন তাই হাত তোল। ক ঠিক না বেটি? হ্যাঁ, এটা তো অন্যায়। কেটে রাখে, এটা তো ঠিক না, এটা ঠিক না তো, না এটা তো ঠিক না। একটা কথা কইছে আমার কাছে খারাপ লাগছে যে আপনারা অনেক জায়গাতে গরুস্থানের ভিতরে গরু টরু বাইন্দা রাখে ঘাস টাস খাওয়া, এখানে আমি আসেনি। না না, এটা করবেন না প্লিজ। গরুস্থানের মধ্যে গরু দিবেন না এবং কোন ধরনের গরু টরু বাইন্দা ঘাস টাস খাওয়াবেন না। কবরস্থানের পবিত্রতা রক্ষা, কথা কন ঠিক না বে ঠিক? বিলনিয়া ঘাস খাওয়াবেন, কবরস্থানে দিবেন না প্লিজ। গুরুস্থানের পবিত্র রাখার দায়িত্ব আপনার নিজের। একটা স্যান্ডেলটা খুললা গুরুস্থানের ভিতরে যাইতে হয়। কথা কন ঠিক না বেটি? এটা কি নকল ঘর না আসল ঘর? আপনি যে ঘরটাতে তাহলে এই ঘরে গরুরা হইন না, গরু লেগে আলাদা ঘর করেন? আলাদা ঘর করেননি, ঘরটা আবার পরিষ্কার করে রাখেননি। তা আপনি যে একটা আসল ঘর গুরুস্থান, ওখানের মধ্যে নিয়ে যদি গরু টরু দিয়ে রাখেন, পায়খানা পেশাব এবং বিভিন্ন ধরনের পবিত্রতার ব্যাপার স্যাপার আছে, এগুলো আর করা যাবে? দূরে দিবেন। বাবারা লক্ষ্মী, এটা দায়িত্ব আপনাদের নিজের। কথা বলেন ঠিক না বেটি? অনুরোধ করেন, এখানে আমার মা আছে, এখানে আমার বাবা আছে, যারা ওই কবরে শুয়ে রয়েছে, ওই কবরস্থানে আমরা যাওয়ার লাগতো না? বাজান, আমার সময় ছিল বাদ এসা, মানে 7:30 থেকে 9:30 পর্যন্ত। তা আমি আসছি 8টার সময়, পোলাপান খাওয়াইছে, খাওয়াই আমারে একটু বসে 8:30 আগে আসছি। আসার পরে আমাকে যারা যখনই মাইকটা দিছে, আমার আরেক জায়গায় যেতে হবে। এরপর আমি আপনাদেরকে নিয়ে কথাগুলো মন থেকে বলতেছি, আমি ঘড়ির কাঁটার দিকে তাকাচ্ছি না। যদি আমার সময় ছিল 7:30 থেকে 9:30, এখন কিন্তু প্রায় 10:30টার কাছাকাছি বাজতেছে। এরপর আমি বলে যাব, কেন বলবো? আমার কষ্টটারে মূল্যায়ন দিয়েন একটু, আমার সাথে সাথে বাপটার চেহারাটা মনে করে করে বলেন। আর যাদের আব্বা বেঁচে আছে, দয়া করে আজকে ফাওয়াদের মাপ চাই, বা আর আপনার কষ্ট দিতে আব্বা, আপনি কি চান আম্মা? আর আপনার কষ্ট দিতে আব্বা গো, জীবনে যা কষ্ট দিছি ও আম্মা আমার মাফ করে দেবো। যুবক, অনুরোধ করে বলে যায়, মা বাপের মনে কষ্ট দিয়া মক্কা মদিনা গেলেও লাভ হবে। যে হিসাব করবে মা বাপের খেদমত লাগতো না, এই পীররা লাথি মাইরা বাইতে পারবে। মা বাপের খেদমত করতে হবে, ঘোষণা কার? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরেই আল্লাহ খেদমতের কথা বলেছেন, ইবাদতের পরেই খেদমতের কথা বলে দিয়েছেন। নবীর মা বাবার অসন্তুষ্টিতেই আল্লাহর অসন্তুষ্টি। আমার যুবক ভাইরা, যাদের মা আছে, দমন দিয়েন না। মা যদি কেউ পুত্রে বললে কি আপনার জীবন শেষ হয়ে যাবে, এমন ধ্বংস হইব। মা বাপের মনে কষ্ট দেওয়া মানে কি জানেন? আমার জীবনটার দুনিয়া তো শেষ করে দিলাম, আখিরাত তো শেষ করে দিলাম। কথা কোন ঠিক না বেঠিক? মা বাবার পক্ষে আছেন না নাই? কারা কারা আছেন হাত তোলেন। যাদের আব্বা আম্মা কবরে গেছে, কালকে যাইয়া, শুক্রবার না, কালকে জুম্মার পরে যাই জিয়ারত করবেন। আমিও নিজে যাই আমার বাপের কবরটা জিয়ারত করব। এবং যাদের আব্বা আম্মা বেঁচে আছে, পায়ে ধরে কইবেন, আম্মা আব্বা গো, অনেক বেয়াদবি করছে, আমার মাফ করে দাও। আমার জন্য ওই দোয়াটা করো না, যে দোয়াটা একটা মা করার পরে সন্তান সুলতান আরেফিন হইয়া আল্লাহর ওলি হয়ে গেছে। মার দোয়া সন্তান ওলি হয় কি হয় না? এই বাবা, ওলি হয় কি হয় না? আল্লাহ পৃথিবীর প্রত্যেকটা মা বাপরে জান্নাতবাসী করুন। এই প্যান্ডেলটা করতে কত লাগছে? টোটাল 35,000। মাইক সহ 35,000।